পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। সব ভালোবাসার উৎস হলেন ঠাকুর। তাকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে না, এই ভাব থাকলে জীবন আনন্দের হয়ে ওঠে। বুদ্ধদেব যখন বোধিবৃক্ষের তলায় সাধনায় বসেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, তাকে পাব নয়তো দেহ যায় যাক। এইভাবে এক মন নিয়ে সাধনায় বসেছিলেন বলেই তার বোধিলাভ সম্ভব হয়েছিল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টার্থকে লক্ষ্য রেখে জ্ঞানের আলোকে যেখানে যা কর্তব্য বলে দেখবে তাই করে যাও, তাই ধর্ম, তাই পুণ্য, তাই শুভ। তোমার জীবনে ভালো মন্দ যাই হোক। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বসে আছেন, দর্শন চলছে, অনেক ভক্তজন তার সান্নিধ্যে বসে আছেন। তাদের মধ্যে ছিলেন শীর্ষেন্দুদা। তার দিকে তাকিয়ে মধুর হেসে তিনি বললেন, ঠাকুরের গল্প করেন। দাদাটি বললেন, আমি রক্ষা পাবার জন্য ঠাকুরের কাছে আসি প্রবল অবিশ্বাস নিয়ে। তিনি বললেন, আমার ঋত্বিক দাদাকে বললাম আমি উদ্দেশ্য নিয়ে এসেছি, তা হলো আমার মনোব্যাধি। সেই ঋত্বিক দাদা বললেন, 7 দিন ঠিক মতো করলে যন্ত্রণা কাটবে। কিন্তু 7 দিনও লাগেনি। তিনি বললেন, ঠাকুরকে নিয়ে চলার মধ্য দিয়ে জীবনবোধটা গভীর থেকে গভীরতর হয়, বাঁচার অর্থ বোঝবার দিকে এগোয়। সুখ দুঃখ বড় কথা নয়। তিনি বললেন, মেয়েরা উল্কাটা বোনেন, 2টি কাটার সম্মেলনে নানান ধরনের ডিজাইনের সোয়েটার তৈরি হয়। ঠিক সেইভাবে ঠাকুর একটা কাটা আর আমি একটা কাটা, দুয়ে মিলে জীবনের নকশা তৈরি হয়। মূল কথা হলো তার দিকে ভালোবাসা নিয়ে এগোনো। যজন যাজন ইষ্টভীতি, সস্তয়নী সদাচার, এ সবেরই লক্ষ্য হলো তার প্রতি নিষ্কাম ভালোবাসা। ঠাকুর যদি আমাদের নেশার বস্তু হন, তাকে ভালোবাসা, তাকে নিয়ে চলার নেশা, তার জন্য দুঃখ সহ্য করার নেশা, তার দিকে দ্বিধাহীনভাবে এগিয়ে চলার নেশা, তাতেই আনন্দ। আমরা যদি আলস্য ত্যাগ করে একটু সক্রিয় হয়ে উঠি, তাহলেই আমরা এগোতে পারব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রতিনিয়ত তার সহজাত ধারণ পালন পোষণী উদগ্র সম্বেগ নিয়ে অতন্দ্রভাবে প্রত্যেকটি মানুষকে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূরণ করে চলতেন। বাক্যে ব্যবহারে, আলাপে আলোচনায়, সেবায় সাহচর্যে, প্রেরণায়, উৎসাহে এবং দানে এই নিত্য ঐশলীলার ধারা প্রবহমান ছিল আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার মধ্যেও। প্রতিদিন তার কাছে আর্তপীড়িত, সমস্যা সংকুল সকলে আসত। তিনিও অত্যন্ত সহজভাবে 2-1টি কথার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করে দিতেন।
আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছেও ঠিক একইভাবে মানুষ ছুটে এসেছে জীবনে বাঁচার পথ খুঁজে পেতে, ইষ্টপথে এগিয়ে চলার দুর্বার গতিতে চলার দিব্য প্রেরণা লাভ করতে। তার সঙ্গ লাভে মানুষ চেতনা ফিরে পেয়েছে। সেই একইভাবে ঘটে চলেছে দিবারাত্রি, দিনের পর দিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে এসে সকলেই শান্তি ও স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাড়ি ফিরছে। পরম প্রেমময় ঠাকুর বলেছেন, পরম পিতাকে নিয়ে যার সদা সর্বদা প্রাণ মত্ত থাকে তাকে কোনো প্রলোভনই বিপদগামী করতে পারে না। অহংকার নিয়ে গুরুকে পরীক্ষা করতে গেলে নিজেই ঠকবে। নিরহংকার হয়ে সৎ গুরুকে পরীক্ষা করলে সন্তুষ্ট হতে পারা যায়। একমাত্র প্রেমের দ্বারাই তাকে লাভ করা যায়। তিনি মহাপ্রেমিক। আসুন আমরা সকলেই তাকে ভালোবেসে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করব। জীবনে যদি শান্তি পেতে হয় তাহলে অবশ্যই দরকার জীবনে জীবন্ত আদর্শকে গ্রহণ। তারপর তার নির্দেশিত পথে চললে ভালো থাকা যায়। ভালো থাকবই আমরা যদি না চলার চেষ্টা করি। চেষ্টা করলে পারে না এমন কিছু নেই, আমরা সবই পারি। তাই চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে একদিন আমরা সব ঠিকঠাকভাবে করব। আমরা সামান্য চলার চেষ্টা করি। আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আছি, আমরা শুধু চলার চেষ্টা করছি ঠাকুরকে ধরে, তাতেই ভালো আছি। আর যদি কাটায় কাটায় পারতাম সব কিছু করতে, তাহলে জীবনটা হয়তো আরও থেকে আরও তর হয়ে উঠত। সংসার জীবনে অনেক রকম জ্বালা যন্ত্রণা আমাদের আসে, দুঃখ নেমে আসে, হতাশা হয়ে পড়ি সকল কিছুতে। মাঝে মাঝে হয়তো এমনও হয় সেই মুহূর্তে আমরা মনে রাখতে পারি না যে আমি ঠাকুর ধরে চলেছি। এমনও সময় সামনে এসে আমাদের দাঁড়ায়, তখন আমরা ঠাকুরকে ভুলে যাই। ভুলে গিয়ে অনেক রকম আবোল তাবোল কথা বলে ফেলি। কিন্তু পরবর্তীতে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালে তখন মনে হয় ওই কথাটা বলা বড় অন্যায় হয়েছে। ওই কথাটাই যদি আমি হাসি মুখে বলতাম তাহলেও হতো। আমি যে কর্কশ ভাষায় বলে ফেলেছি, তাই যখন বলে ফেলেছি সেটাকে কিন্তু আর ফেরানো যায় না। সেই মুহূর্তটাকে একই কথা আমরা ভালোভাবে বলতে পারি, মিষ্টভাষী হয়ে বলতে পারি। সেরকমভাবে চললে আমরা ভালো থাকব। আর এই যে ঠাকুরকে ধরেছি বলেই আমি যদি কোনো অন্যায় কাজ করেও ফেলি, আমি যদি কাউকে কিছু বলেও ফেলি, ঠাকুরের সামনে গিয়ে আমি তাকাতে পারবো না। আমার বিবেক তখন অনেক কিছু বলবে। তাই এমন কাজ আমরা করব না। ঠাকুর হচ্ছেন সেই ঠাকুর আমাদের। তখনই মনে হবে এইভাবে তো চললে ঠাকুরকে পাওয়া যায় না, আমি তো ভুল করে ফেলেছি। প্রতিটি পদক্ষেপে ঠাকুর আমাদেরকে ধরিয়ে দেন যে আমরা ভুল করেছি, কিন্তু তাকে ধরে চললে আস্তে আস্তে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের কথা বলা, আমাদের আচার ব্যবহার, স্বভাব চরিত্র সব কিছু ঠিক হয়ে যাবে। কাউকে কিছু বলার আগে আমি ভাববো এটা বলা ঠিক হবে না, তিনি কষ্ট পাবেন। তাই
যতই ঝগড়া অশান্তি উত্তেজিত ভাব আমাদের আসুক না কেন, ঠাকুরকে গ্রহণ করলে তৎক্ষণাৎ বিবেক কাজ করে। পরম দয়ালের দীক্ষা নিয়েছি, অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে। আজ 35 থেকে 36টা বছর হতে চলেছে ঠাকুরের দীক্ষা নিয়েছি। পেরেছি নাকি তেমন করে তাকে ভালোবাসতে? পারিনি তো। অনেক অনেক বাধা, অনেক বিপত্তি এসেছে, সময় পাইনি তাকে ভালোবাসার মতো। কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপে আমায় রক্ষা করে চলেছেন, সেটা বুঝতে একটু দেরি হয়ে গেছে। তাই তাকে নিয়ে সকল সময় চেষ্টা করছি এই বাকি জীবনটা তাকে নিয়ে চলার, তার ইষ্ট গুণগান, তার কথা সকল সময় বলার। এই মোবাইলটা আমাদের এখন মাধ্যম হয়ে গেছে একটা, যেমন ভালো তেমন খারাপ। খারাপটা আমি নেব কেন, আমি ভালোটা নেব। আমরা সকল সময় ঘরের কাজকর্ম সেরে আমরা বাড়ির বাইরে বেরোতে পারি না, কিন্তু এখানে আমি একটু ঠাকুরের ইষ্ট কথা বলছি, আমার ভালো লাগছে মনটা। আমার গুরু ভাই বোনেরা তো শুনছে, গুরু ভাই বোনেরাও শুনছে। যারা আমার গুরু ভাই বোন, আমরা এক ঠাকুরের দীক্ষিত নই এমনও ভাইয়েরা শুনছে। ভালো লাগা, একটা আনন্দ, এই বয়সে একটা বাঁচবার যেন আগ্রহ। ঠাকুরের কথা নিয়ে চলি, ঠাকুরের কথা সকল সময় আমার বলতে ভালো লাগে, আমার শুনতেও ভালো লাগে। তাই তো চেষ্টা করি প্রায় প্রত্যেক দিনই ইষ্ট প্রসঙ্গ আলোচনা করতে। মাঝে মাঝে হয়তো পেরে উঠি না, ওই যে সংসারে নানা রকম কাজ থাকে, তাই প্রত্যেক দিন আমাদের হয়ে ওঠে না, তাই পারি না। তবে যেদিন পারি সেদিন বসে পড়ি এই মোবাইল নিয়ে ইষ্ট কথা বলার জন্য। বলবো তো তার কথা, তাকে ভালোবাসি, তাই তার কথা বলতেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।